সেদিন প্রচণ্ড গরম ছিল, গরমে হাঁসফাঁস অবস্থা। তাই ভাবলাম আজ আবার সেই 300 ফিটে আমাদের সবচেয়ে প্রিয় নদীর তীরে যাব। বালু নদীর তীরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে এবং রেস্টুরেন্টে গিয়ে এত মন ভালো হয়ে যায় বলার বাহিরে। তাদের লাইটিং, ডেকোরেশন সব কিছুই আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করে। দুই ছেলেকে নিয়ে প্রচণ্ড গরমে আমরা লেমনেড খেলাম, তারপরে একটা কলা গাছের ছায়ার দিকে সুন্দর জায়গায় বসলাম। আর তাকরিম তো একটা পাখা নিয়ে মামুনিকে বাতাস করছে, গরমে যেন মামুনির কষ্ট না হয়। বাতাস করে আমাকে পুরো উড়িয়ে দিচ্ছিল। আমার এই ছেলেটা এত লক্ষ্মী এবং ভিডিও করতে দিবে না। যাই হোক, আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম, অনেক মজা করলাম, অনেক গল্প করলাম। সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যায় লাইটগুলো জ্বালিয়ে দিল। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আকাশ থেকে কদম ফুল ঝুলে আছে, এরকম মনে হচ্ছিল। খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে 300 ফিটের রেস্টুরেন্টগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যত দিন যাচ্ছে ততই তাদের রেস্টুরেন্টের পরিধি বাড়ছে, বিস্তার বাড়ছে এবং প্রতিযোগিতামূলকভাবে কার চেয়ে কারা বেশি সুন্দর ডেকোরেশন করে কাস্টমারদেরকে আকৃষ্ট করতে পারে। যারা আমরা একটু শহরের কোলাহল মুক্ত হয়ে কোলাহল থেকে একটু দূরে নীরবে একটু শান্তির সুন্দর একটু সময় কাটাতে পারি, আমাদেরকে কতভাবে যে এন্টারটেন করতে পারে। তো সেখানে একটা, আমরা যেখানে বসেছিলাম তার পাশেই ডেকোরেশনটা আমাদেরকে একেবারে মুগ্ধ করছিল। খুবই সুন্দর, যত সন্ধ্যা ঘনিয়ে আসছিল ততই সৌন্দর্য বাড়ছিল। আর একটা দোলনা ছিল, দোলনা নিয়ে তো তাকরিমের সে কি পরিমাণ অস্থিরতা। দোলনায় বসবে না, দোলনাকে দোল খাওয়াবে। আমার শুধু ভয় লাগছিল যে কখন কাঠের দোলনাটা এসে ওর পায়ে বাড়ি খায়, ব্যথা পায়। এদিকে আমরা খাবার অর্ডার করে অনেকটা সময় পার করছি। নদীর তীরে একটা ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ে দিয়ে তাকরিম দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, আর আমার বড় ছেলে নীরবে নিশ্চুপে সুন্দর পরিবেশে বসে বসে মোবাইল টিপছিল। তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো ওখানে অনেকগুলো ফুলের গাছ ছিল, এই ফুলের গাছটা আমাকে খুব মুগ্ধ করছিল। এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, কলি ফুল মিলে। নামটা আসলে এই মুহূর্তে মনে পড়ছে না কি ফুলের গাছ। বেশ ঘন্টা দেড়েকের মতন বোধহয় আমরা ওখানে ছিলাম। খুব ভালো লাগছিল। প্রায় যাওয়া হয় আমাদের। তো সেদিনটার সৌন্দর্যটা আমাদেরকে একটু বেশি মুগ্ধ করছিল আসলে। লাইটিং, ফুলের গাছের সৌন্দর্য এবং তাদের ডেকোরেশন সব মিলিয়ে গরমের অস্থিরতাটা কাটিয়ে আমাদেরকে একটা ভালো মুডে এনে দিয়েছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।